হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার জিই বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেওয়াই রয়েছে, দেখতেই পারছো, ছেদ এবং জ্যোতি। এই ছেদ এবং জ্যোতির মধ্যে কিন্তু পার্থক্য নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। খুব ছোট্ট এবং সহজ আকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথমেই বলেছি ছেদ আর জ্যোতির মধ্যে আজকে পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা দেখব, দেখো এই পার্থক্যের শুরুতে এখানে বলেছে ছেদ এবং জ্যোতির। জ্যোতি কিন্তু একটা বাংলা ভাষার একটা গুরুত্বপূর্ণ ধারণা। দেখো এখানে সেটাই বলেছে, বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ধারণা ছেদ এবং জ্যোতি দুটোই। কিন্তু আমরা দেখব তবে তাদের মধ্যে কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মানে সেই দুটো জিনিসের মধ্যে বলতে ছেদ এবং জ্যোতির মধ্যে কিন্তু আমরা কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করতে পারবো। সেই পার্থক্য নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা। দেখো সেটাই বলেছে, ছেদে প্রথম পার্থক্য, ছেদে একটি ক্রিয়া থাকে এবং এটি একটি সম্পূর্ণ পূর্ণবাক্য গঠন করে। ছেদের ক্ষেত্রে কি হয়, একটা ক্রিয়া মানে একটাই কাজ থাকে, কি করবে, সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাক্য কিন্তু সে গঠন করবে। কিন্তু জ্যোতি শুধু কিছু শব্দের সমষ্টি যা একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে না। মানে এগুলোকে আমরা জ্যোতির ক্ষেত্রে দেখব, সেটা একটা শব্দের সমষ্টি যেটা সম্পূর্ণ কিন্তু একটা বাক্য প্রদান করবে না। যেটা ছেদ করে সেটা কিন্তু জ্যোতি করে না। তারপরে কি বলেছে, ছেদ সম্পূর্ণ অর্থ প্রদান করে কিন্তু জ্যোতি সাধারণত সম্পূর্ণ অর্থ প্রদান করে না। মানে আমরা দেখব, আমি প্রথমেই বললাম ছেদ কি করে, একটা সম্পূর্ণ বাক্য বলে, মানে একটা সম্পূর্ণ বাক্যে কিন্তু অর্থ প্রদান করে, কিন্তু জ্যোতি তা করে না। জ্যোতি হচ্ছে একটা শব্দের সমষ্টি, ও কিন্তু সম্পূর্ণ অর্থ প্রদান করে না। দেখো তারপরে কি বলেছে, যে ছেদ স্বাধীনভাবে ব্যবহার করা যায়। ছেদের ক্ষেত্রে আমরা দেখব ছেদকে কিন্তু আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো। যদি স্বাধীনভাবে ব্যবহার করা যায় না, ঠিক আছে, কাকে স্বাধীনভাবে ব্যবহার করা যায় না, যদি আমরা দেখব জ্যোতিকে কিন্তু সাধারণভাবে ব্যবহার করা যায় না, স্বাধীনভাবে কিন্তু তাকে আমরা ব্যবহার করতে পারবো না। এবং অন্য শব্দগুচ্ছ বা বাক্যের সাথে যুক্ত থাকে। এই জ্যোতিকে কিন্তু আমরা আবার দেখব অন্য শব্দগুচ্ছ মানে অন্য বাক্যের সঙ্গে কিন্তু সে যুক্ত থাকে, যেটা ছেদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না। ছেদ কিন্তু একটা সম্পূর্ণ বাক্য নিজে একাই প্রদান করে থাকে। দেখো তারপরে বলেছে যে ছেদ কিছু চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমরা বাক্যের অর্থ হলো স্পষ্ট ব্যবহার করতে পারি। মানে ছেদের যে চিহ্ন, এর ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা বাক্যের যে স্পষ্ট অর্থ সেটা কিন্তু করতে পারি। কিন্তু আমরা দেখব ভাব প্রকাশ করতে পারি এবং পাঠের ধারাবাহিকতা বজায় রাখতে পারি, ঠিক আছে। মানে ছেদের কাজ কি, দেখো এখানে বলে দিল, ছেদের ক্ষেত্রে আমরা দেখব ছেদ কিন্তু একটা চিহ্ন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থ স্পষ্ট করে, তার সঙ্গে কি বলেছে, ভাব প্রকাশ করতে পারে, পাঠের যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় রাখতে পারে। কিন্তু জ্যোতির ক্ষেত্রে আমরা দেখব, জ্যোতি যে আছে, জ্যোতি কিন্তু ব্যবহারের মাধ্যমে আমরা কবিতার ছন্দ এবং লয় তৈরি করা যায়, সেটা কিন্তু আমরা দেখব। মানে জ্যোতি ব্যবহারের মাধ্যমে কবিতার মধ্যে আমরা দেখব লয়, ঠিক আছে, তারপরে কি বলেছে, লয় ছন্দ এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। তো এটাই ছিল ছেদ এবং জ্যোতির মধ্যে পার্থক্য। তো আজকে আমার পার্থক্যের আলোচনা নিয়ে এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে এখন আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখছি, যে দেখো এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইন ক্লাস করানো হয়, তার সঙ্গে নোটস দেওয়া হয়। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।